তোমরা ডাব্লিউবিজেই দাও, জেই মেন্স দাও বা জেই অ্যাডভান্স দাও, তোমাকে জেই অ্যাডভান্সের থেকেও আপ লেভেলের প্রিপারেশন রাখতে হবে, তবেই তোমার সিলেকশন হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইনেট গুরু। আজকের আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব 2026 সালে যারা ডাব্লিউবিজেই বা জেই মেন্স বা জেই অ্যাডভান্সের প্ল্যান করছো তাদের এই প্রিপারেশন সংক্রান্ত ভিডিও নিয়ে। অর্থাৎ তোমাদের ডাব্লিউবিজেই এক্সাম হয়ে গেছে, রেজাল্টের তোমরা নাম্বার ক্যালকুলেট করে ফেলেছো, রেজাল্ট এখনও বেরোয়নি, রেজাল্ট বেরোতে কিছুদিন দেরি হবে বা কয়েকদিনের মধ্যে বেরিয়ে যাবে, কিন্তু তোমরা মোটামুটি মার্কস দেখে জেনে গেছো যে তোমাদের সিলেকশন হবে কি হবে না, বা তোমরা এই যে সিলেকশনটা হবে, যদি কোনো কমা কলেজে সিলেকশন হয় তাহলে তোমরা সেই কলেজে ভর্তি হবে কি হবে না আশা করছি তোমরা ডিসিশন নিয়ে ফেলেছো। তো যারা যারা ড্রপের প্ল্যান করছো বা তোমাদের এবছর 12-এ তুমি পড়ছো, পরের বছর তুমি যেই এক্সাম দেবে, এরকম যদি স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউবিজেই বা জেই মেন্সের অ্যাকচুয়াল স্ট্র্যাটেজি কী, কীভাবে অ্যাপ্রোচ করতে হয়। কোনো খেলা বা ফুটবল খেলা বা ক্রিকেট খেলা যখন তুমি খেলতে যাও, তখন তার আগে তার একটা রণকৌশল বানাতে হয়। অর্থাৎ তুমি যদি ক্রিকেট খেলতে যাও তাহলে তোমায় বুঝতে হবে পিচের ওয়েদার কেমন, পিচ কেমন, কোনো অপোনেন্ট টিমে কী কী বোলার আছে, কীরকম বল করতে পারে, সেই সমস্ত তোমায় ক্যালকুলেশন করতে হয়। ঠিক একই রকমভাবে ফুটবলেও তোমাকে বিভিন্ন রকম প্ল্যান করতে হয়, 4-3-3 খেলবে কিনা, 4-2-3-1 খেলবে কিনা, স্ট্র্যাটেজি বানাতে হয়। তো এই যে বিষয়গুলো তোমরা বানাও, সেগুলো খেলার ক্ষেত্রে যেমন প্রযোজ্য, সেরকম পড়াশোনার ক্ষেত্রে প্রযোজ্য। তার কারণ কি, এক্সামে প্রিপারেশান তোমার টপ লেভেলে থাকলেও তোমার সিলেবাস যদি টপ লেভেলে কমপ্লিট হয়, যদি তুমি রাইট অ্যাপ্রোচ অফ এক্সাম যদি না জানো, তাহলে তোমার ক্ষেত্রে এক্সামটা ক্র্যাক করা অনেক মুশকিল হয়ে যায়। তো সেই কারণে আজকে আমরা আলোচনা করব কীভাবে তোমরা এই স্ট্র্যাটেজিটা বানাবে, তোমরা কীভাবে বুঝতে পারবে যে এই স্ট্র্যাটেজিটা আমাদের পড়লে আমাদের সিলেকশনটা হয়ে যাবে। তো চলো আমরা এবার শুরু করি। দেখো, আমাদের আইনেট গুরুর এই আইনেট গুরুতে এই 1-2 দিন হলো তোমাদের 1K হয়েছে। তো আমরা আমাদের 1K হওয়ার জন্য একটা সেলিব্রেশন করবো, এবং সেখানে তোমাদের অবশ্যই কিছু না কিছু গিফট দেবো। তোমরা আমাদেরকে ভালোবাসা দেখিয়েছো, আমরাও তোমাদেরকে অবশ্যই দেখাবো যে আমরা কি করতে পারি না করতে পারি। তো সেই জন্য ওয়েট করে থাকো আমাদের সানডেতে তোমাদের জন্য কিছু দুর্দান্ত সারপ্রাইজ আসছে। সেই সারপ্রাইজটা তোমরা দেখলে নিজেরাই বুঝতে পারবে যে আমাদের অ্যাকচুয়ালি পথটা কী আছে। তো এই সারপ্রাইজটা দেখার জন্য তোমরা অবশ্যই সানডেতে আমাদের লাইভ সেশনটা জয়েন করো। তার নোটিফিকেশান তোমরা অবশ্যই কমিউনিটি পোস্টে পেয়ে যাবে। তার জন্য আমাদের যে চ্যানেলটা আছে সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকের ভিডিওতে আমরা এবার শুরু করি। দেখো, তোমরা ডাব্লিউবিজেই বা জেইর ক্ষেত্রে তোমরা হয়তো বলবে, স্যার ডাব্লিউবিজেই জেই মেন্স দুটো তো লো এক্সাম জেই অ্যাডভান্সের থেকে, তাহলে কি আমরা 2-3টে এক্সামকে একসাথে প্রিপেয়ার করতে পারবো? দেখো, ডাব্লিউবিজেই বা জেই মেন্স তোমাদের একটু লোয়ার লেভেলে থাকে বা পড়াশোনার টাফার লেভেলের থেকে একটু নিচে থাকে, কিন্তু জেই মেন্স একটু আপার লেভেলে থাকে, একটু হাই কনসেপ্ট, মানে একটু টাফ কনসেপ্ট তোমাদের জিজ্ঞাসা করে। কিন্তু প্রবলেম হচ্ছে, তুমি যদি কোনো এক্সাম দিতে যাও, কম্পিটিটিভ এক্সামের নেচার হচ্ছে র্যাঙ্ক বেসিসে হয়, মানে কম্পিটিটিভ এক্সাম, যে কোনো প্রকার কম্পিটিটিভ এক্সাম, র্যাঙ্ক হচ্ছে তোমার মেন জিনিস। তোমার মার্কস কী আসছে না আসছে সেটা ডিপেন্ড করে না। অর্থাৎ তোমার ধরো এবছর কোশ্চেন টাফ হয়ে গেল জেইতে, তখন তোমার র্যাঙ্ক যেটা হবে সেটাই ম্যাটার করবে। মার্কস যদি কম আসে, সেইটা যদি কম মার্কসেও তোমার ভালো র্যাঙ্কে যায়, তাহলে তোমার কলেজ সিলেকশন হয়ে যাবে। তো তোমাকে প্রিপারেশানটা অলওয়েজ হাইয়ার লেভেলে রাখতে হবে। আর হাইয়ার লেভেলে রাখতে কেন হবে সেটার নমুনা তোমরা পেয়ে গেছো। কী নমুনা স্যার? এবারে নিটের এক্সামে যারা ভালো করে পড়ে গিয়েছিল, কনসেপ্টগুলোকে ভালো করে পড়ে গিয়েছিল, একটু প্রত্যেক এই বছর যে ট্রেন্ডগুলো আসছিল আগের বছরে, সেই ট্রেন্ড থেকে আপে একটুখানি পড়ে গিয়েছিল, তাদের সবার এক্সাম ভালো হয়েছে, তাদের সবার ভালো র্যাঙ্ক এসছে, সবাই ভালো কলেজ পেয়ে গেছে। তো আমাদের জেইর ক্ষেত্রে হতে পারে। তো আমাদের ডাব্লিউবিজেই প্রিপারেশান নাও অথবা জেই মেন্স, যারই প্রিপারেশান নাও না কেন, প্রত্যেকটা প্রিপারেশানই জেই অ্যাডভান্স লেভেলে নিতে হবে। কারণ কি, যে কোনো প্রিপারেশান অলওয়েজ টাফার লেভেলে রাখা ভালো। এবার বলে স্যার জেই অ্যাডভান্স লেভেলের যদি কেউ জেই অ্যাডভান্সে যায়, তাহলে জেই অ্যাডভান্স থেকে ওপরে রাখতে হবে। স্যার জেই অ্যাডভান্সের ওপরে তাহলে কী এক্সাম হয়? অলিম্পিয়াড এক্সাম হয়, বিভিন্ন রকম এক্সাম হয়, কিন্তু আমাদের মূলত জেই অ্যাডভান্সকে মাথায় রেখে আমাদের প্রিপারেশান করতে হবে। অর্থাৎ তোমরা ডাব্লিউবিজেই দাও, জেই মেন্স দাও বা জেই অ্যাডভান্স দাও, তোমাকে জেই অ্যাডভান্সের থেকেও আপ লেভেলের প্রিপারেশান রাখতে হবে, তবেই তোমার সিলেকশন হবে। এবার তোমরা বলবে, স্যার তাহলে কি বেসিক ছেড়ে আমরা কি ডাইরেক্ট অ্যাডভান্সে পৌঁছে যাবো? কখনোই নয়। তোমরা বেসিক থেকে শুরু করবো আমরা, তোমাদের পড়ানো, আমাদের আইনেট গুরু চ্যানেলে তোমাদের ক্লাসেস আসবে, সেখানে তোমাদের বেসিক থেকে পড়াবো, একদম অ্যাডভান্স লেভেলের ওপরে অবধি যাবো আমরা। অর্থাৎ তোমাদের এখানে আমি মূলত এইচসি ভার্মা, ইরোডপ, ডিসি পান্ডে, মডিউল
টপ টপ মডিউল আছে যেগুলো অ্যাকচুয়ালি যেই ক্ষেত্রে কাজ করে। প্রত্যেকটা জিনিসকে আমি কম্প্যাক্টভাবে তোমাদেরকে শেখাবো এবং এবছরের জন্য তোমাদেরকে যেই অ্যাডভান্সের থেকেও আপ লেভেলের ফিজিক্স তোমাদের রেডি করে দেবো, এবং যার জন্য এবং বাকি স্যার ম্যাডামরা তোমাদের কেমিস্ট্রি ম্যাথ করাবেন। তো আমি মূলত তোমাদের ফিজিক্সটাকে টপ লেভেলে দাঁড় করিয়ে দেবো। তো তো আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব রাখো, আইনিট গুরুকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা এই ভিডিওগুলো দেখতে পারবে। এরপর যদি আমরা স্ট্র্যাটেজি নিয়ে আসি যে কীভাবে তোমরা স্ট্র্যাটেজিটা বানাবে, দেখো ডাব্লিউবিজেই এক্সামে টোটাল 200 মার্কসের এক্সাম হয়। ডাব্লিউবিজের কথা যদি আমি এখন বলি তাহলে এটা 200 মার্কসের এক্সাম হয়। তার মধ্যে ফিজিক্স অনলি 50 মার্কস তোমাদের হোল্ড করে। তো এই 50 মার্কসটা তোমাদের পাওয়ার জন্য তোমাদেরকে পুরো সিলেবাসটাই পড়তে হবে, অর্থাৎ মেকানিক্সও পড়তে হবে, থার্মালও পড়তে হবে, এসএইচএমও পড়তে হবে, ইলেকট্রোডাইনামিক্সও পড়তে হবে, তোমাদের অপটিক্সও পড়তে হবে, মডার্নও পড়তে হবে। কিন্তু এই যে সাবজেক্টগুলো আমি পড়বো, এই যে চ্যাপ্টারগুলো আমি পড়বো, এই চ্যাপ্টারের মধ্যে কিছু কিছু মেন চ্যাপ্টার আছে যেগুলো থেকে বেশি কোশ্চেন আছে। তো আমাদেরকে কী করতে হবে, এই যে চ্যাপ্টারগুলো থেকে বেশি কোশ্চেন আছে বা যেই মেন্সে বা যেই অ্যাডভান্সে যে চ্যাপ্টারগুলো থেকে বেশি টপিক খোঁজে, যেমন যেই অ্যাডভান্সে মেন টপিক রোটেশন চ্যাপ্টার, যেমন যেই অ্যাডভান্সে মেন টপিক কারেন্ট চ্যাপ্টার, বা তোমার মডার্ন ফিজিক্স। ডাব্লিউবিজের মেন টপিক হচ্ছে মডার্ন ফিজিক্স, যেই মেন্সের টপিক হচ্ছে তোমার মেন হচ্ছে ইলেকট্রোডাইনামিক্স। এই যে চ্যাপ্টারগুলো আমরা যে টিচারদের এক্সপিরিয়েন্স মানে কি, তারা জানে যে কোনখান থেকে কোশ্চেন আসবে, সেই চ্যাপ্টারগুলোকে তাদের পুরোপুরিভাবে সাজানো। তো আমাদের ক্ষেত্রে আমাদের আইনের গুরুতে আমরা ফিজিক্সটা সম্পূর্ণরূপে সেইভাবে সাজাবো যেখানে তোমাদের মোস্ট অফ দ্য কোশ্চেন প্রথম দিকেই কভার হয়ে যাবে। অর্থাৎ তোমাদের মোটামুটি সেপ্টেম্বর থেকে কিংবা অক্টোবরের মধ্যে তোমাদের মোস্ট অফ দ্য কোশ্চেন, অর্থাৎ 50 মার্কসে যদি কোশ্চেন হয়, তোমাদের 30 মার্কস অলরেডি কভার করিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরের প্ল্যান। এবার তোমরা সেপ্টেম্বর অক্টোবর হয়ে যাওয়ার পরে, অর্থাৎ পুজোর পর থেকে তোমরা নিউ যে 20 মার্কসের জন্য আমরা ঝাঁপাবো সেটা তো আমরা কভার করব। তার সাথে এই যে 30 মার্কসটা আমরা পড়লাম, এই 30 মার্কসের আমরা রিভিশনটা করাবো, এবং জানুয়ারি মাসের মধ্যে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা যেই মেন্স ফার্স্ট এক্সাম মোটামুটি দিতে চলে যাবে। ডাব্লিউবিজেইর এক্সাম হতে প্রায় এপ্রিল মাস, 4 মাস সময় থাকবে। সেই সময় তোমরা কী করবে সেগুলো আমরা তোমাদের পরে বলবো। আগে মূলত তোমাদের সেপ্টেম্বর অক্টোবর এবং জানুয়ারির মধ্যে সিলেবাসটা কমপ্লিট করার টার্গেটটা কমপ্লিট করো, ঠিক আছে? এই ছিল মোটামুটি সিলেবাসের ব্যাপার। এবার বলি টাইপ অফ অ্যাপ্রোচ, এক্সামটাকে তোমরা অ্যাপ্রোচ কী করে করবে। দেখো, যেই এক্সাম হচ্ছে এমন এক্সাম যেখানে তোমার সব কিছু অ্যাটেম্প করতে হয় না। তুমি একটা হয়তো এখন রিলস ভাইরাল হচ্ছে যেটা দেখতে পারো যে दोनों एग्जाम ही ईजी है बट उसका अटेम्प्ट करने का तरीका थोड़ा सा अलग है। मतलब তুমি যদি অ্যাটেম্প করার তারিকা জেনে যাও, অর্থাৎ তুমি যদি কোশ্চেন কী করে অ্যাটেম্প করতে হবে সেটা জেনে যাও, তাহলে তোমার সিলেকশন হতে বাধ্য। তার কারণ কি, দেখো ডাব্লিউবিজির ক্ষেত্রে তুমি যদি দেখো তোমার গত বছরের তুলনায় তোমার মোটামুটি 80-90 মার্কস এলে তোমার সিলেকশন হয়ে যায়, ভালো কলেজে সিলেকশন হয়ে যায়। কেন? কারণ যেইতে তোমাদের কনসেপ্ট পড়ছে, তোমার কতটা টাইম ম্যানেজমেন্ট করতে পারছো সেটা থেকেও বেশি ইম্পর্টেন্ট তুমি কীভাবে কোশ্চেনটাকে অ্যাপ্রোচ করছো। অর্থাৎ তোমায় সব কিছু অ্যাটেম্প করতে প্রয়োজন হয় না। অর্থাৎ তুমি যদি বলো আমার 200টা কোশ্চেন, আমি 200টা কোশ্চেন অ্যাটেম্প করবো, তাহলে তোমার যেই এক্সাম খারাপ যাবে। তুমি যত ভালো প্রিপারেশনই নাও কেন তোমায় কী করতে হবে, যে মেন টপিক যেগুলো বললাম কি, যেমন মডার্ন ফিজিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি, মেকানিক্সের মধ্যে রোটেশন, এই যে চ্যাপ্টারগুলো যেখানে বেশি কোশ্চেন, সেই কোশ্চেনগুলোকে খুঁজে বার করা পেপারের মধ্যে এবং সেগুলোকে করে ফেলা। যেগুলো তোমার মধ্যে আছে যে তুমি এটা করতে পারবেই। ধরো তুমি বললাম যে সাপোজ ইলেকট্রিক ফিল্ডের তুমি যে কোনো কোশ্চেন দিলে তুমি একদম পরিষ্কারভাবে করতে পারবে, তো তুমি ইলেকট্রিক ফিল্ডের কোশ্চেন খুঁজবে। তো এইভাবে আমাদের খুঁজতে হবে যে কোন কোন কোশ্চেনগুলো আমি করবো, কোন কোন কোশ্চেনগুলো ছাড়বো। যেমন ধরো অনেকের এসএইচএম বা ওয়েব চ্যাপ্টারটা কমপ্লিট হয় না, মানে এসএইচএম ওয়েবটা সে পড়তে পারে না বা কমপ্লিট করতে পারে না, তুমি এসএইচএম ওয়েব লেফট করবে। তুমি কোশ্চেনে এসএইচএম ওয়েবের যে কোনো কোশ্চেন দেখো, সেই কোশ্চেনটা তুমি মুভ অন করবে। আর তোমার যদি প্রিপারেশান অতটা লেভেল না পৌঁছায়, অর্থাৎ তোমার পুরোপুরি সিলেবাসটা কমপ্লিট করার মতো সময় না হয়, তাহলে এসএইচএম ওয়েবটা তুমি বাদ দিয়ে গেছো পরীক্ষার ক্ষেত্রে, মানে তুমি পড়েই যাওনি, তাহলে সেই কোশ্চেনটা তুমি দেখবেও না, সেখানে সময় নষ্ট করবেও না। তো এই রকম কিছু কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো আমরা প্রত্যেকটা ডিটেল এক্সামের ক্ষেত্রে আলাদা আলাদা হবে। কারণ কি, কারণ ডাব্লিউবিজেইর বোর্ডের কোশ্চেন আলাদা একজন করে, যেই মেন্স আলাদা একজন করে, অ্যাডভান্সে আলাদা করে। তো সেই জন্য তাদের অ্যাপ্রোচটা কী কী থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো একটা সেপারেট ভিডিওতে। তো সেই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। আমরা তোমাদের পরের দিন ডাব্লিউবিজেইর কী কী কোশ্চেন, মানে কী কী চ্যাপ্টার মেন চ্যাপ্টার সেগুলো বলবো, যেই মেন্সের কী কী মেন চ্যাপ্টার সেগুলো বলবো, এবং যেই অ্যাডভান্সের কী কী মেন চ্যাপ্টার সেগুলো বলবো। নেক্সট ভিডিও থেকে ওগুলো বলবো। তো আমরা
আপাতত তোমাদের বলতে পারি যে আমাদের সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে 30 মার্কস ডাব্লিউবিজি এক্সামের 30 মার্কস বা যেই মেন্সে তোমার 60% সিলেবাস কভার করতে হবে এবং 20% তোমার জানুয়ারি মাসের মধ্যে কমপ্লিট করতে হবে এবং তার সাথে রিভিশনটাও কমপ্লিট করে রাখতে হবে। এবং যেই জানুয়ারি 1 মানে যেই মেন্স 1 এক্সাম দেওয়ার পর তোমাদের 4-5 মাস পর আবার যেই মেন্স 2 হবে, তো সেখানেও তোমাদের ভালো রেজাল্ট করার জন্য রিভিশনটা কমপ্লিট করে যেতে হবে। সেগুলো আমরা পরে আস্তে আস্তে বলবো, একসাথে মাথায় ঢোকালে তোমাদের প্রবলেম হবে। তো অনেকেই আছো যারা মানে আগে আর কি যেই মেন্স দিয়েছিলে বা যেই অ্যাডভান্স দিয়েছিলে, এখানে এসে বলবে যে স্যার এগুলো আমরা জানি, এগুলোর মধ্যে এমন কি আছে। তো তাদেরকে বলে রাখি, এখানে অনেক স্টুডেন্ট আছে, আমার পূর্বে অভিজ্ঞতা আছে এরকম যে সেম জিনিস আমি বলছি তুমি জানো বলে বলবে, কমেন্ট করবে যে স্যার আপনি এগুলো তো আমরা সবাই জানি, আপনার সাথে শোনার কি আছে। তাদেরকে বলে রাখি, অনেক স্টুডেন্ট থাকে যারা 12-এ পড়ছে বা যেই ডাব্লিউবিজি দিয়েছে বা যেই মেন্স দিয়েছে, অ্যাপিয়ারিংয়ে তারা ড্রপ দেবে, কিন্তু তারা জানে না যে কীভাবে অ্যাপ্রোচ করতে হয়। তারা অল টাইম মানে ফুল কোশ্চেন অ্যাটেম্প করে আসে। তো তাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি আমি। যারা অলরেডি জানো যে এইভাবে অ্যাটেম্প করতে হয়, এই করতে হয়, তাদের জন্য তো ভিডিওটা নয়। তো সেই জন্য কমেন্ট করার আগে আমি অলরেডি বলে দিলাম যে কেন আমি এই ভিডিওটা বানিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের সেপারেট ভিডিও, অর্থাৎ ডাব্লিউবিজির আলাদা প্ল্যান, যেই মেন্স আলাদা প্ল্যান এবং যেই অ্যাডভান্স আলাদা প্ল্যান। এবং আমি যে পড়াবো, আমি তো 3টে আলাদা আলাদা ব্যাচ করতে পারবো না বা আলাদা আলাদাভাবে পড়াতে পারবো না। আমি কি করব, 3টের কম্পাইলে বা যেই অ্যাডভান্স কম্পাইলে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করাবো। তো সিলেবাস তোমাদের জানুয়ারি মাসে কমপ্লিট হয়ে যাবে, তো সেই নিয়ে কোনো টেনশন নেই। বাকি আমরা কী কী বুক করাবো সব বলে দিলাম এবং টপ মডিউলগুলো করিয়ে দেবো যেগুলো থেকে কোশ্চেন আসে। আমার এখানে কোনো রকম এইটা নেই যে ওর মডিউলটা ভালো কিন্তু আমি অন্য ইনস্টিটিউটে পড়াচ্ছি বলে সেই মডিউলটার নাম বলবো না, এরকম কোনো ব্যাপার নেই। যে মডিউল ভালো, যেটা তোমার সুবিধা হবে, যে মডিউলে তোমার লাভ হবে, সেটাই আমি তোমায় বলবো। মানে নাম হয়তো বলবো না, কিন্তু আমি তোমাদের সেখান থেকে কোশ্চেন তুলে নিয়ে পড়াবো। তো চলো আজকে ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।